প্রায় অনেক 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 দিন পর স্কুল কলেজ খুলছে। কে জানে আবার কবে পরীক্ষা শুরু হয়ে যায়। এখন থেকে মনোযোগ দিয়ে অনেক পড়ালেখা করতে হবে। তাই তো চলে এসেছি লাইব্রেরিতে মনোযোগ দিয়ে পড়ালেখা করার জন্য। কাকু, আমার একখান বই দেন তো, যেটা পড়লে আইবে খালে পাশ কইরা ফেলা যাবে একবারেই। ঠিক আছে, তোমাকে আমি আয়ো বায়ো খালে বিলে সবকিছু পাশের বই দিতেছি, কিন্তু মনে রাখতে হবে লাইব্রেরির ভেতর কোনো শব্দ করা যাবে না। না শালার, যেখানেই পা ফেলতেছি কেকুর কুকুর শব্দ হচ্ছে, কিন্তু কাকু তো বলে গেছে কোনো শব্দ করা যাবে না। খুব সাবধানের সাথে পা ফেলে আগাতে হবে আস্তে আস্তে। যাক বাবা, আমি সাকসেস অবশেষে, তাহলে শব্দ ছাড়া আসতে পেরেছি। সরি ভন্ডু, একটু শব্দ করে ডিস্টার্ব করলাম। সব কিছুকে খুব সাবধানে রাখতে হবে যেন কোনো আওয়াজ না হয়। না শালা, এটা আবার আওয়াজ হচ্ছে, কি করা যায়? আইডিয়া, সাথে থাকা সরিষার তেল দিয়ে খুলতে পারলে মনে হয় কোনো আওয়াজ হবে না। হ্যাঁ হ্যাঁ, এবার খুলতে পারছি আরামসে। এবার জিনিসপত্রগুলো সব বের করে নেই। না শালায়, চাচারা সেই কখন বইলে আসলাম বই দিয়ে যাইতে, চাচার তো কোনো খবরই নাই। হায় হায়, আবার হেসকে উঠতেছে কি জন্য? কোন সৈন্যের প্রতি জানি আমার বকতেছে। আরে মিয়া, কি শুরু করলেন? একটু শান্তি মতো পড়তে দেন। সরি ভাই, আর হবে না। এই আমি দুম নিয়ে মুখের ভেতর আটকে রাখলাম যাতে করে হেসকি না আসতে পারে। দেখি আজকে হেসকি কি করে আসে। আজকে হেসকির একদিনকে আমার যতদিন লাগে। অনেকক্ষণ যাবতই তো দুম আটকায় রাখছি, ভেতরটা কেমন যেন ফাপড় ফাপড় হয়ে আসতেছে। মনে হইতেছে হেসকি শালায় মইরা যাইতেছে। আর এদিকে তো ওই বুইরা কাকুরও কোনো খবর নাই বই নিয়ে আসার। এদিকে তো দুম আটকায় রাখতে রাখতে আমার অবস্থাও খারাপ হয়ে যাইতেছে। আর কিছুক্ষণ দম আটকায় রাখলে তো শালায় আমি মইরা ক্যাক হয়ে যাবো। যা হওয়ার হইব, আর দম আটকায় রাখা যাব না, এবার ছাড়তেই হইব। উফ শালার, বাঁচলাম। যাই হোক, এবার গ্লাভস গুলো পরে নেই যাতে কোনো রোগ জীবাণু আমাকে অ্যাটাক না করতে পারে। টানটানা, পাশ বিলে পাশ সবই করতে পারবা। ধন্যবাদ কাকু। হ্যাঁ হ্যাঁ, এইবার শুধু মনোযোগ দিয়ে উড়াধুরা পড়তে হবে। আর ইসালায়, বইয়ের মধ্যে তো কত সুন্দর সুন্দর ছবি দেখা যাচ্ছে। পড়ালেখা পরে আগে ছবিগুলা দেখে নেই মন ভরে। বইটা দেখার পর আবার যেন পরবর্তীতে পড়ার পেজটায় ফিরে আসতে পারি খুব সহজেই। এইবার মন ভরে উল্টে পাল্টে দেখা যাক পুরো বইটাকে। ওয়াও, চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও। এগুলো তো আমার আর্ট করে নিয়ে যাইতেই হবে সাপ দিয়ে, যেভাবেই হোক। এইবার মন মতো সাপ দিয়ে আর্ট করে নেই। হায় হায়, বইয়ের মধ্যে দাগিয়ে ফেললাম। উপর থেকে আমার কাগজ কোথায় গেল? এমন ভাব ধরতে হবে যাতে এই শালার প্রতি বুঝতে না পারে, তাহলে ধরা খেয়ে যাব। এখন এই কালিগুলোকে সরাবো কিভাবে? রাবার দিয়ে একটু মোছা ট্রাই করে দেখা যাক কাজ হয় কিনা। না শালা, এটা দিয়েও কোনো কাজ হচ্ছে না। পেয়েছি, আর্ট করা কালির উপর এই সাদা কালিটা মেরে দেবো যাতে করে বোঝা না যায়। টানটানা। আরে শালায়, এই ফৈন্নির প্রতি তো আমারে দেখতেছে। এখন একটা ভাব ধরতে হবে যেন ধরা না খাই। এইবার সুযোগ বুঝে জায়গা মতো অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কালি দেওয়ার কাজ শেষ। সোনার বাংলাদেশ, এবার শুধু শুকানোর জন্য অপেক্ষা করার পালা। সত্যি কাকু চলে এসেছে, তাড়াতাড়ি লুকায় ফেলি। হায় হায়, তাড়াতাড়ি করে লুকাতে গিয়ে কি অবস্থা হয়েছে বইয়ের। এই মালটারে কিছু বুঝতে দেয়া যাবে না কি হয়েছে। আইডিয়া, নষ্ট পেজগুলো ছিঁড়ে ব্যাগে করে বাসায় নিয়ে যাব, তাহলে আর কোনো প্রমাণ থাকবে না। টানটানা, কেউ দেখার আগেই কাজের কাজটা সেরে ফেলে। একটা কোনো বিপদ ছাড়াই বর্ডার ক্রস করানো গেছে, আরেকটাকে এখন বর্ডার ক্রস করে ফেলতে পারলেই কাম তামাম, খেল খতম। আশেপাশে দেখে নেই কেউ দেখতেছে কিনা, তারপরেই কাজের কাজটা সেরে ফেলতে হবে। আরে মিয়া, এমনি তাকান কেন? ওই যে কাকু কাশ দিছে, কাশের শব্দ হইছে। কিন্তু এখন তো আরেক বিপদে পড়ে গেলাম মনে হচ্ছে। আরে মিয়া, আজব তো, এইভাবে কি দেখেন আর চোখে? আমি তো ছুরি দিয়ে আমার পেন্সিলের মাথাটাকে কেটে নিচ্ছি। ফন্নির পুতে খালি সন্দেহ করে। যাই হোক, কাজের কাজটা এবার সেরে নেই। হ্যাঁ হ্যাঁ, কাটা হয়ে গেছে। এবার এগুলোকে লুকিয়ে ফেলতে পারলেই কাম তামাম, খেল খতম। হায় হায়, এটা কি হয়েছে? আশেপাশের বাকি সব পেজ কেটে গেছে। এবার এই কাটা পেজগুলোকে গুছিয়ে বইয়ের ভেতর ঢুকিয়ে দিয়ে এখান থেকে কেটে পড়তে পারলে আর জীবনেও এই মুখ হব না। কানে ধরলাম। তোমার সময় শেষ হয়ে এসেছে। আর মিস্টার, তোমার সময়ও শেষ হয়ে এসেছে। তাড়াতাড়ি বই জমা দাও।
এখন এই সেরা বই জমা দিতে গেলেই তো ধরা খেয়ে যাব, কি যে করি। আইডিয়া, এই লোকের বইয়ের সাথে আমার বইটা চেঞ্জ করে দেব, তাহলেই হয়ে যাবে। টানটানা, বই চেঞ্জ করার কাজ শেষ। সোনার বাংলাদেশ, এবার এখান থেকে সবকিছু গুছিয়ে তাড়াতাড়ি করে কেটে পড়তে হবে। আমার বেলটা রয়ে গেছিল। হায় হায়, শেষমেশ এই বেলের জন্য ধরা খেয়ে গেলাম। হ্যাঁ, অনেকদিন পর কোন অনুষ্ঠানে যাইতেছি, তবে কি অনুষ্ঠানে যাইতেছি সেটা আমি নিজেও জানি না। আর সবচেয়ে বড় কথা হইতেছে আমি অনেক লেট করে ফেলছি। যাই হোক, অবশেষে যাইসা পৌঁছাইতে পারছি, এটাই হচ্ছে বড় কথা। এখন গাড়িটা তাড়াতাড়ি পার্কিং করে ভেতরে যেতে হবে। আরে মানুষের কি কোনো আকল জ্ঞান নাই, গাড়িটা এইভাবে রাস্তার মাঝে রাইখা দিছে। যাক গে, আমার কি, আমি আমার কাজে যাই। আরিফ বাস, অনুষ্ঠান তো পুরাই শুরু হয়ে গেছে, আমি অনেক লেট করে ফেলছি। এখন ফাঁকা একটা জায়গা থেকে পকাত করে ঢুকে যাইতে হবে। কাকু, আপনার বইটা আমার একটু দিবেন? আমি নতুন তো, তাই আর কি দেখে দেখে পড়তাম একটু। থ্যাংক ইউ কাকু। হায় হায়, শেষ দিকে হয়ে গেল। কাকু, এই যে আপনার বইটা দিয়ে যা উপকার করছেন তা আমি জীবনেও ভুলতে পারবো না। এখানের কর্মকাণ্ড সব আমার অজানা, তাই কি হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না। সবাই দেখি চুপচাপ বসে আছে, কি আর করার, আমাকেও চুপচাপ বসেই থাকতে হবে তাহলে। না, চুপচাপ বসে থাকতে ভাল লাগতেছে না। এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, সবার আড়ালে চুপি চুপি এইগুলাই দেখি একটু। হায় হায়, কাকু দেখি আমারে ফলো করতেছে। যাই হোক, কিছু বুঝতে দেয়া যাবে না যে আমি কি করতেছিলাম। কেমনটা লাগে, শালার হাতি আসারও আর সময় পায় না। যাই হোক, এট লাস্ট যে হাতিটা আসেনি এটাই আইসাই পড়লো। যাই হোক, এখন তাড়াতাড়ি নাকটা পরিষ্কার করতে হবে। হায় হায়, টিস্যু গেল কই আমার? টিস্যুই তো খুঁজে পাচ্ছি না। কেমনটা লাগে, এখন নাক পরিষ্কার করব কি দিয়ে? পেয়েছি আইডিয়া, পকেটের এই পাতলা কাপড়টা দিয়ে আপাতত কাজ সেরে নেওয়া যাক। কেউ দেখার আগে তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি। হয়ে গেছে, এবার একটু হালকা মনে হচ্ছে। হায় হায়, নাকের অতল গহ্বরের সব সম্পদ যে এখন আমার পকেটে লেগে আছে, এটাকে কি করব? চুপি চুপি ভেতরে ঢুকিয়ে দেই কেউ দেখার আগেই। উফ, অবশেষে তাহলে অন্তত একটা ব্যবস্থা হলো। এই লোকটা আসছে পরে থেকে কি সব উল্টাপাল্টা কাজকর্ম করে যাইতেছে, কোত্থেকে যে আসে এসব। কেউ কিছু বুঝে নাই মনে হচ্ছে, এবার একটু চিল করে বসা যাক। না, এগুলা কি হইতেছে আমার সাথে? কি সব উল্টাপাল্টা করতেছে আমি? আর এমন করা যাবে না, ঠিকঠাক ভাবে রিল্যাক্সে থাকতে হবে এখন থেকে। এই ফইনের পুতে যে কোত্থেকে আসছে, আইসা আমার জ্বালাইতাছে, কেমনটা যে লাগে। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? আমি ওইখানে গেলাম কি করে? ওই মিয়া, আমার ডাকেন নাই কেন? আমি ঘুমাই গেছিলাম না। কিছুতেই ঘুমটা আমাকে ছাড়তেছে না, এখন থেকে হাত দিয়ে চোখটা খোলা রাখতে হবে। দেখেন আপনারা সবাই, আমি ঘুমাই নাই, আমার চোখ খোলা আছে। এই যে কাকু, আপনিও দেখেন আমি ঘুমাই নাই, এখন থেকে আমি এভাবেই জেগে থাকবো। টানটানা, যত যাই করছি ঘুম তো যাচ্ছে না। আইডিয়া, আমার পকেটে চকলেট আছে, চকলেট খেলে হয়তোবা ঘুম কাটতে পারে। সবার চোখ ফাঁকি দিয়ে চুপি চুপি নিঃশব্দে চকলেটটা খেতে হবে, তাহলে হয়তোবা ঘুমটা কাটলেও কাটতে পারে। কাকু মনে হয় টের পেয়ে গেছে, একটু ফাপড় মারতে হবে। এই কেরে কেরে শব্দ করে, বুঝলেন কাকু? মানুষজন সব আদব কায়দা ভুলেই গেছে। এই বুইরা কাকুর জন্য তখন চকলেটটাই খাইতে পারলাম না, এখন একটু চেষ্টা করে দেখা যাক। এই তো হয়ে গেছে, এখন শুধু খাওয়ার পালা। কেউ দেখার আগে টুপ করে মুখের ভেতর দিয়ে দিতে পারলেই খেল খতম, চকলেট হজম। না, কাকু খালি ভেজাল করতেছে, আবার একবার চেষ্টা করে দেখা যাক। হায় হায়, এবার তো চকলেট আমার শার্টের ভেতর দিয়ে ঢুকে প্যান্টের কাছে চলে আসছে। এই তো সবাই দাঁড়াচ্ছে, এখনই মোক্ষম সুযোগ চকলেটটাকে ভেতর থেকে বের করে মুখে পুরে দেয়া। সবাই এখন ব্যস্ত আছে, আমি এই সুযোগে চকলেটটাকে বের করে নেই। না, প্যান্টের ভেতর চলে গেছে, বের হতে চাচ্ছে না, পায়ের দিক দিয়ে বের করতে হবে। এই তো বের হয়ে গেছে, টানটানা। এখন সুযোগ বুঝে উঠাই নিতে পারলেই কাম তামাম, খেল খতম। তাড়াতাড়ি উঠায় নেই, এখন সবাই বিজি আছে, কেউ দেখতে পাবে না। হ্যাঁ হ্যাঁ চান্দু, অনেক চেষ্টা করে আমি তোমারে খাইতে পারি নাই, এবার আমি তোমারে সত্যি সত্যি খাবো। ও হায় হায়, নাকের ময়লাওয়ালা পকেটে রেখে দিছি।